জোয়ারের তোড়ে উপকূলের লোকালয়ে ঢুকছে পানি, ক্ষতিগ্রস্ত বাঁধ, মাছের ঘের, ফসল। বিভিন্ন স্থানে পাহাড় ধস, ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রে। নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন, বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এবং ভারত থেকে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ৪৯, বিএসএফ এর বিরুদ্ধে ফের পুশিনের অভিযোগ। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। সাগরের গভীর নিম্নচাপ বৃষ্টি ছড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, তবে এখনো দেশের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, রাজধানীতেও হয়েছে, এবং এদিকে অস্বাভাবিক পানি চাপে নোয়াখালী, ভোলা, বরগুনা, পটুয়াখালী সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে পানি। সহকর্মীদের তথ্য ছবিতে আমরা বিস্তারিত দেখব প্রতিবেদনে। কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হলেও এখনও উত্তাল সাগর। ঝুঁকিতে আছে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহনকারী প্রায় ১,০০০ লাইটারের জাহাজ। এরই মধ্যে পতেঙ্গায় নোঙর ছিঁড়ে পাথরে আটকা পড়েছে ২টি পণ্যবাহী জাহাজ। বেড়িবাঁধ উপচে পানি ঢুকছে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায়। এটা আসিল বাঁশখালীর বাইরে একদম কুতুবদিয়ার কাছাকাছি। ওখান থেকে কালকে রাত্রে যখন বাতাস আর বৃষ্টি হয়ে শুরু হয়েছে, এরপর ওইখান থেকে এখানে চলে আসছে। নদ নদীর পানি বাড়ায় জোয়ারের তোড়ে প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল। নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। ভোলায় অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি, এতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। মনপুরা, তজুমুদ্দিন ও লালমোহন পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২০টি গ্রাম। পাশাপাশি জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। উপকূলীয় জেলা বরগুনাতেও অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। পায়রা, বিষখালী ও বলেশ্বরের পানি স্বাভাবিকের চেয়ে ৩০ থেকে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে অস্বাভাবিক জোয়ারে সদরের ঢলুয়া ইউনিয়নের ডালভাঙা গ্রামে রিং বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। রাঙামাটিতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি জেলার সেনাজনের সামনে গাছ উপড়ে পড়ায় রাঙামাটি চট্টগ্রাম সড়কে যান চলাচল ব্যাহত হয়। কুমিল্লাতেও ভারী বর্ষণে নগরীর সড়ক ও অলিগলিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। অন্যদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি। এতে জেলায় বন্যার শঙ্কা বাড়ছে। ফেরদৌস আবির, এখন। সারা দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী। দিনটি উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ সময় দলটির প্রতিষ্ঠাতার স্মরণে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন নেতাকর্মীরা। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে দিনভর নানা আয়োজনে এই নেতাকে স্মরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দিনটি উপলক্ষে খুলনায় সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বলেন, জিয়াউর রহমান ১৯ দফা ঘোষণার মধ্যে বাংলাদেশের রূপরেখা দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখলে দেশ এখন উন্নত রাষ্ট্রে পরিণত হতো। পরে একটি শোক র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উনি যদি মৃত্যুবরণ না করতেন তাহলে আজকে যে বাংলাদেশের অবস্থা কোথায় যেত, ইউরোপের সমান হয়ে যেত। উনি এরকম লিডার ছিলেন। এদিকে বরিশালে জেলা বিএনপির আয়োজনেও হয় আলোচনা সভা ও দোয়া মোনাজাত। এ সময় কার্যালয়ে বিএনপির পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়। এছাড়া ময়মনসিংহ ও বগুড়াতেও নানা আয়োজনে পালন করা হয় দিনটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের সূত্রপাত করেছেন এবং বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন।
বিকেলে টাঙ্গাইলে জেলা শ্রমিক দল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। এদিন আলোচনা পরবর্তীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। গণতন্ত্র, ভোটের অধিকার, ভোট মানুষকে ফেরত দিতে হবে, মানুষের অধিকার মানুষকে ফেরত দিতে হবে। এছাড়াও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর, সাভার, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থানে একই আয়োজন করা হয়। অতসী কর্মকার, এখন। শুধু দু একটি রাজনৈতিক দল দিয়ে অভ্যুত্থান সম্ভব নয়। ছাত্র জনতা রাজপথে নেমেছিল বলেই হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়োজিত এক পথ সমাবেশে একথা বলেন তিনি। জানান, ছাত্র জনতা রাজপথে নেমে আসায় খুনি হাসিনা অস্তিত্ব সংকটে পড়েছিল, তাই তোষামোদি না করে দেশকে গুরুত্ব দিয়ে কাজ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এনসিপির এই নেতা। একটা দেশ কখনো দু একটা রাজনৈতিক দল, কয়েকজন রাজনৈতিক নেতা কিংবা প্রশাসনের কিছু সদস্য মিলে পরিবর্তন করা সম্ভব নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় হবিগঞ্জ ও মৌলভীবাজার থেকে 49 জনকে আটক করেছে বিজেপি। সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ ও জুড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে 29 জনকে আটক করে বিজেপি। এরই মধ্যে বাঘিছড়া এলাকা থেকে নারী ও শিশুসহ 5 জন ও চম্পাড়ায় সীমান্ত দিয়ে 14 জনকে আটক করা হয়। এছাড়া রাজকীয় এলাকা থেকে আটক করা হয় 10 জনকে। এদিকে বুধবার রাতে হবিগঞ্জে চুনারু ঘাট দিয়ে অনুপ্রবেশ করে আরও 22 বাংলাদেশি। বিজেপি জানায়, আটক প্রত্যেকের বাড়ি কুড়িগ্রামে। বিএসএফ জোর করে তাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠায় বলেও অভিযোগ করা হয়। সাপ্তাহিক ছুটির দিন হলেও বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে কমেছে সবজি ও মুরগির দাম। তবে দাম বাড়তি মাছের বাজারে। কোরবানির ঈদ ঘিরে এখনও মশলার চাহিদা তেমন না থাকলেও বেড়েছে ইলাচের দাম। বিস্তারিত প্রতিবেদনে। ঈদুল আজহার আগে চট্টগ্রামে বিভিন্ন মশলা ও তেলের দাম আগের বছরের চেয়ে কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বেড়েছে এলাচের দাম। বিক্রেতারা বলছেন, আশানুরূপ বিক্রি নেই মশলার। বিগত বছরের তুলনায় মশলা বাজার অনেকটাই কম, একটু বাড়তি ছিল, এখন কমতির দিকে। রসুন গত কিছুদিন আগে আমরা বিক্রি 220, 200, কিন্তু সেই রসুন এখন 150, 160 চলে আসছে। ঈদের আগে সিলেটে মুরগির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। গরুর মাংসের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়লেও অপরিবর্তিত খাসির দাম। ব্রয়লার বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকায়। দাম কমেছে সোনালী, কক এবং লেয়ার মুরগির। তবে বৈরী আবহাওয়ায় দাম বাড়তি মাছের বাজারে। সপ্তাহ ব্যবধানে সিলেটের খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকা বেশি দরে। তেলাপিয়া কিনছি, রুই মাছ, পাবদা মাছ অন্যদিন থেকে 50 টাকা করে বেশি। বৃষ্টি থেকে মাছ আইসি, মাছ না আইলে তো মাছের দাম বাড়বে। বরিশালের পাইকারি বাজারে অর্ধেকে নেমেছে সবজির দাম। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্রেতা সমাগম না থাকায় সবজির দাম কিছুটা কমেছে। 20 থেকে 25 টাকায় কাঁচামরিচ বিক্রি হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কেজিতে 100 টাকা পর্যন্ত দাম কমেছে সোনালী মুরগির। এছাড়া ব্রয়লারের দাম কেজিতে কমেছে 40 টাকা। তবে দাম বেড়েছে বিভিন্ন সবজির। প্রত্যয় দাস, এখন। দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। গেল রাতে নদীর বিভিন্ন অংশে মা মাছ ডিম ছাড়া শুরু করে। এমন খবরে উৎসবের আমেজ হালদা পাড়ের মাছের ডিম সংগ্রহকারীদের মাঝে। এবছর সংগৃহীত ডিমের পরিমাণ অন্য বছরের তুলনায় বেশি বলে দাবি তাদের। হালদা গবেষকরা বলেছেন, কয়েকদিন ধরে মা মাছ নমুনা ডিম ছেড়েছে, তাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন হালদাপাড়ের রাউজান ও হাটহাজারী উপজেলার হাজার খানেক ডিম সংগ্রহকারী। গতরাতে ডিম ছাড়া শুরু হলে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই তারা নদীতে ডিম সংগ্রহে নামেন।
কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত যশোরের খামারিরা, তবে গোখাদ্যের দাম বাড়ায় পশু লালন পালনে খরচ বেড়েছে। সব ঠিক থাকলে পশু কেনা বেচায় ভালো লাভের প্রত্যাশা খামারিদের। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এবছর জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশু উদ্বৃত্ত রয়েছে, তাই দামও ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে বলে আশা। রিপন হোসেনের প্রতিবেদনে জানবো বাকিটা। যশোরের মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের হাসমতালি কোরবানির ঈদের জন্য বাংলার বস ৫ ও জলহস্তি ২ নামে দুটি বড় আকারের গরু লালন পালন করেছেন। হাসমতালি ১২০০ কেজি ওজনের বাংলার বস এর দাম হাঁকাচ্ছেন ১৫ লাখ টাকা, আর ১০০০ কেজি ওজনের জলহস্তি ২ এর দাম চাচ্ছেন ১২ লাখ টাকা। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরু দুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। গরু সৌন্দর্য আছে, অনেক সময় ওজন হাইটের দিকে তাকায় না, গরু ভালো লেগে গেছে, সৌন্দর্য দুটোই ৪ দাঁত, জলহস্তি 2 4 দাঁত, বস 5 ও 4 দাঁত। দেখলেই চোখ জুড়িয়ে যায়, অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, আমিও আসছি দেখতে। যশোরে ছোট বড় মিলিয়ে ১৬,০০০-এর বেশি গবাদি পশুর খামার রয়েছে। গেল বছরের তুলনায় বেড়েছে গবাদি পশুর সংখ্যাও, তবে খাদ্যের দামের তুলনায় বাড়েনি পশুর দাম। কিনতেছি একরকম, খাদ্য দেওয়ার পরে ওই মনে করেন যে আমার খরচ হয়ে যাচ্ছে অতিরিক্ত, সেই পরিমাণ দাম বলতে হয় না। বিশালি দেখা যাচ্ছে আমরা কিনতেছিলাম গত বছর ৩,০০০ টাকা কাউন, এখন কিনতেছি আমরা ৬,০০০ টাকা কাউন, পৌঁছানো দিয়ে ৭,০০০ টাকা। ১ কেজি ভুসি কিনতে গেলে ৭০ টাকা কেজি। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে পশুপালনে বিভিন্ন সময়ে খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দেয়া হয়েছে। একই সাথে পশু হাটে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করা হবে। হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে, তারা সর্বাত্মক স্বাস্থ্য সেবা দিবেন। তীব্র তাপদাহের একটা বিষয় জড়িত রয়েছে হাটগুলোতে। সাধারণত আমরা যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের উন্মুক্ত হাট থাকে, সেই জায়গাটাও আমরা বিবেচনায় রাখবো যাতে পর্যাপ্ত পানি সরবরাহ সেখানে থাকে। কোরবানি ঘিরে যশোরে এবছর প্রায় ৯৬,০০০ পশুর চাহিদা রয়েছে। বিপরীতে প্রস্তুত করা হয়েছে ১,১৪,৫৭৪টি পশু। এখন যশোর। বিদেশ নেওয়ার কথা বলে ভুয়া ভিসা ও বিমান টিকিট দিয়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ময়মনসিংহে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। বেলা ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব ১৪। র্যাব জানায় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার গনি ও নাজমুল হককে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে একই উপজেলার পাটিরা গ্রামের শফিকুল ইসলাম বেশ কয়েক বছর আগে ভুয়া ভিসা ও প্লেনের টিকিট ধরিয়ে দিয়ে ১২ লাখ টাকা নেন তিনি। পরে বিদেশ যেতে না পারায় বিভিন্ন সময় টাকা ফেরত চাইতে গেলে নানা হুমকি ধামকি দেয় শফিকুল। পরে তাদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোরবানির ঈদ যত ঘনাচ্ছে ততই আলোচনায় আসছে বিশাল আকৃতির কোরবানির পশু। ঢাকার ধামরায় একটি ষাঁড় এরই মধ্যে উঠে এসেছে আলোচনায়। এই পশুর নাম রাখা হয়েছে সান্ডা। এটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। অনেকেই আসছেন গরুটি দেখতে। হুমায়ুন কবিরের প্রতিবেদনে বিস্তারিত। ৩ বছর আগে পালের একটি বাছুর বড় করার সিদ্ধান্ত নেন ধামরাইয়ের খামারি নাইম হুসাইন। সে অনুযায়ী গরুটি পালন শুরু করেন। ৩ বছর লালন পালন করে বড় করেন। বর্তমানে কালো রঙের ফ্রিজিয়ান জাতের ৬.৫ ফুট উচ্চতার ষাঁড়টির ওজন ৩১ মণ আর দৈর্ঘ্য ১০ ফুট। খামারি নাইম জানালেন, প্রচন্ড গরমের কারণে গরুটিকে প্রতিদিন ৩ থেকে ৪ বার গোসল করাতে হয়। মশার কামড় থেকে রক্ষায় গোয়াল ঘরে মশানাশক স্প্রে করা সহ দিনভর রাখা হয় ফ্যানের বাতাসে। খাওয়ানো হয় খৈল, ভেজানো ছোলা, ভুট্টা, গমের ভুসি, কুমড়া ও তাজা ঘাস। এজন্য প্রতিদিন খরচ করতে হয় ৫০০ থেকে ৭০০ টাকা। ভালো দামে গরুটি বিক্রির প্রত্যাশা তার। যে ক্রয় করবে তার জন্য একটি আকর্ষণীয় একটা গিফট রয়েছে। তা হলো, আমি ছোটবেলা থেকে একটি ছাগল পালন করতেছি, যার নাম আমি রেখেছি পান্ডা। এদিকে বিশালাকার ষাঁড়টি এলাকা জুড়ে রীতিমতো আলোচনা তৈরি করেছে। নিয়মিত গরুটি দেখতে আসছেন দর্শনার্থীরা। আজকাল ফেসবুকে ভাইরাল ষাঁড়া, গরুর নামও ষাঁড়া। আসলে আমি আইসা দেখলাম গরুটা আসলে অনেক বড়। এটি অনেক আকর্ষণীয় একটি নামও হয়েছে এবং আইসা দেখলাম গরু অনেক বড়। এর জন্য আমি অনেক দূর থেকে আসছি এই গরুটি দেখার জন্য। গরুটাকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে, এটার মধ্যে কোনো ভেজাল নাই। এবছর কুরবানির ঈদকে সামনে রেখে ধামরাইয়ের খামারি সহ প্রান্তিক কৃষকরা কয়েক হাজার গরু লালন পালন করেছেন। কুরবানির পশুর ভালো দাম পাওয়ার আশা তাদের। হুমায়ুন কবির, এখন ধামরাই।
নীলফামারীর সৈয়দপুরে চলছে ওয়ার্ল্ড রোবোটিক অলিম্পিয়াড অ্যাক্টিভেশন প্রোগ্রাম। শুক্রবার এই কর্মশালার উদ্বোধন করেন বাউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোবারক হোসেন মজুমদার। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স বিভাগ এই কর্মশালার আয়োজন করে। এতে অংশ নেয় রংপুর বিভাগের 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আন্তর্জাতিক রোবোটিক অলিম্পিয়াডে অংশ নেওয়ার প্রাথমিক স্তর হিসেবে এই কর্মশালা আয়োজন করার কথা জানান। জুলাইয়ে রংপুর বিভাগের প্রতিযোগিতা হবে বাউস্টে, সেপ্টেম্বর হবে জাতীয় প্রতিযোগিতা। দেশ সেরা রোবোটিক প্রকৌশলীরা নভেম্বরে অংশ নেবে আন্তর্জাতিক অলিম্পিয়াডে। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।